সরকারের উপর চাপের সুযোগ নিতে চায় বিএনপি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে সরকার বর্তমানে নতুন করে চাপে পড়েছে বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট ও গ্যাস বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় সরকার আগে থেকেই চাপে রয়েছে, আর সরকারের উপর এসব চাপের সুযোগ নিতে চায় বিএনপি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি বুঝে সুবিধামতো সময়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি। নানা ইস্যুতে সরকার যত চাপে পড়বে, সেই সুযোগে বিএনপিও আন্দোলনের চাপ বাড়াবে, এমন কৌশল নিয়ে দলটি পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া। আমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনের মাধ্যমে এদের পরাজিত করতে হবে। দলটির নেতারা মনে করছেন, দাবি আদায়ে এখনো আত্মবিশ্বাসী তারা। জনগণ 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছে, তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল। 8 মে থেকে 4 ধাপে অনুষ্ঠিত 6ষ্ঠ উপজেলা নির্বাচন বয়কটের আহ্বানেও জনগণ সাড়া দিয়েছে বলে দাবি দলটির নেতাদের। বিএনপি নেতারা মনে করছেন, একতরফা ও কারচুপি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করলেও বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট, গ্যাস বিদ্যুৎ সংকট, সামাজিক অস্থিরতা ছাড়াও বিরোধী দলগুলোর রাজনৈতিক আন্দোলনও মোকাবিলা করতে হবে সরকারকে। এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বিনিয়োগ ও ডলার সংকট মিলিয়ে দেশের অর্থনীতি একটা নাজুক সময় পার করছে। এসব নিয়ন্ত্রণের সঙ্গে সরকারের কর আহরণেও ধস নেমেছে। সবকিছু মিলিয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের উপর বড় চাপ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তা আরো নাজুক অবস্থায় যাবে। আবার টাকার অবনমনও ঘটছে। তারা বলছেন, সংকট মোকাবিলার জন্য সরকারের প্রয়োজন হবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। নির্বাচন হয়ে গেলেও দেশের রাজনৈতিক সংকটের সমাধান হয়নি। ভোট বর্জনের জনমতকে সামনে এনে জনসম্পৃক্ত এসব ইস্যুতে সরকার যতই চাপে পড়বে, ততই এসব ইস্যু রাজনীতিতে ব্যবহার করবে বিএনপি। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য হচ্ছে, পেঁয়াজ, কাঁচামরিচের দাম সেঞ্চুরি করেছে। চালের বাজারে অভিযান চালিয়েও চালের মূল্য নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রব্যমূল্যের দামও লাগামহীন। সবকিছু মিলিয়ে সরকার যতই হাঁকডাক দিক না কেন, ব্যবসায়ীদের অনুরোধ করা বা হুমকি বা কঠোর হওয়ার কথা বলুক না কেন, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মানুষ এখন আর সহ্য করতে পারছে না। অর্থনীতির চেহারা ক্রমশ বিবর্ণ হয়ে উঠছে। সরকার বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে ঢুকে পড়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণের অবস্থা, ব্যাংকের খাতে বিশৃঙ্খলা সহ বিদ্যমান অর্থনৈতিক সংকট যদি মোকাবিলা না করা যায়, তাহলে দ্রুতই পরিস্থিতির অবনতি ঘটবে। সাধারণ মানুষও রাস্তায় নেমে আসবে। এমনটি ধরে নিয়েই বিএনপি ধীরে ধীরে এগোতে চায়। এ সময় সরকারের দুর্বলতার সুযোগ নিতে জনসম্পৃক্ত ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে যাবে দলটি। সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে বিএনপির সমর্থন রয়েছে বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনেও বিএনপির মৌন সমর্থন রয়েছে বলে সূত্রগুলো জানায়। ছড়িয়ে পড়ে এই আন্দোলন সমর্থন করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। বিএনপি নেতারা বলছেন, জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচির পাশাপাশি সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখে চাপে রাখার কৌশল নেবেন তারা। সরকারকে ক্ষমতায় রাখার জন্য যেসব দেশ প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, তাদের বিষয়ে আরও বেশি সোচ্চার হওয়ার কৌশল নিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা ও 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্বাক্ষরের বিরুদ্ধে সরব হয়েছে বিএনপি। এই ইস্যুতে আন্দোলনের কর্মসূচি দেওয়া যায় কিনা সে চিন্তা করছে বিএনপি।